মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছেড়ে দে স্যারকে, স্যারকে ছেড়ে দে। 1 2 আমি জাস্ট দুটো প্রশ্নের উত্তর মেলাতে পারছিলাম না। এক, আমাকে তোমরা বাঁচালে কেন? না, আসলে আমি নিখোঁজ হলে বা যদি আমার কোনো খোঁজ না পাওয়া যায় তাহলে সমস্ত দোষটা এসে বর্ণমালার উপর বর্তাবে। তাই বর্ণমালাকে বাঁচাতে তোমরা আমাকে বাঁচালে। আর আমি এতই বোকা যে আমি আমার বউয়ের প্রেমিককে খোঁজার দায়িত্বটা আমার বউয়ের প্রেমিকের হাতেই দিয়ে দিলাম। আর 2, শ্যামল মানে কি বলতে চাইছে চন্দ্রাশিস? মহেশ্বর, লোকটা কি আমার আসল পরিচয় জানতে পেরে গেছে? কি হলো? এক্সপ্রেশন গুলো একবারে বদলে গেল। হ্যাঁ, না, আমার লোকেরা বলেছে যে ওই শ্যামল নামটা তারা বারবার শুনেছে যখনই আমার গাড়ি আটকেছে বা এরকম কিছু ঘটনা ঘটেছে। কে গো বর্ণমালা? হ্যাঁ, না মানে যার ডিমান্ড বেশি তাকে কাছে পাওয়ার মজাটাই আলাদা। কে কে বলো, কে? আমার সামনে দিয়ে পালা না, আমায় বোকা বানানো। হ্যাঁ, সব শুধু আসলে একবারে তুলে না। আমার সাথে কথা বল। আমি জানি বর্ণমালা ঠিক এইখানটায় রয়েছে, কিন্তু বর্ণমালা তো আমার, তাকে তুমি কোনোদিনই পাবে না অনেকে। আর প্রেমিকাকে না পাওয়ার যন্ত্রণা নিয়ে বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভাই। না, কিচ্ছু করবি না তুই। স্যারের গায়ে একটা হাত তুলবি না। ওনাকে ছেড়ে দিন, ওনাকে ছেড়ে দিন। আপনার তো আমার উপর, আমি হাত জোর করে অনুরোধ করছি আপনাকে, ওনাকে প্লিজ ছেড়ে দিন। আমাকে শাস্তি দেবেন, আমি সব শাস্তি মাথা পেতে মেনে নেব। আপনি যা বলবেন আমি তাই করব, শুধু ওনাকে ছেড়ে দিন, ছেড়ে দিন ওনাকে। একদম না, এই জানোয়ারটার কাছে আপনি কেন হাত জোড় করবেন? একদম নিজেকে ছোট করবেন না। আমাদের যদি মিলন হওয়ার থাকে তাহলে আপনার মহেশ্বর আছে, উনি আমাদের মিলন ঠিক করাবেন। তার জন্য এই জানোয়ারটার সামনে মাথা নত করা কোনো মানে হয় না। আপনি এরকম কিচ্ছু করবেন না, তাতে যদি আমার প্রাণ যায় তো যাবে। মার আমার! মরতে তো তোকে হবে। না, তুই কিচ্ছু করবি না ওনাকে, হাত দিবি না ওনার গায়ে। তুমি কি সঙ্গে পড়ার সময় মনে ছিল না যে পরিণতি কি হতে পারে? আমার কি অবস্থা করেছিস দেখ। এই বাইরের ভাড়া করা গুন্ডাগুলোর সামনে আমাকে আমার প্রাইভেট ম্যাটার নিয়ে আলোচনা করতে হচ্ছে। তোর প্রেমিক আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। হ্যাঁ, এরকম দেখার সুযোগ আর কজনের হয় সেটা? হ্যাঁ, কিছু করবি না, ছেড়ে দে স্যারকে, স্যারকে ছেড়ে দে। 1 2 মহেশ্বর, তুমি যদি আর সত্যি থাকো তাহলে এমনটা হতে দিও না। আমি কি তাহলে এই জীবনে আর শ্যামলীকে ফিরে পেলাম না? এইভাবেই চলে যেতে হবে আমাকে? ফ্রি না, এই ফোনটা কাট। কি ভাবি
গুলি করব না, তাই এবার হয়? হ্যাঁ, কি হলো বললাম না ফোনটা কাট। কে বারবার শুভ কাজের সময় ফোন করে ডিস্টার্ব করছে? দে তো ফোনটা, দে। 2-4 মিনিট এক্সট্রা বাঁচার সুযোগ পেয়ে গেলি। মামা ফোন করছে। হ্যালো মামা, একটা শুভ কাজ করছি, বারবার ফোনটা কেটে দিচ্ছি, কেন ফোন করে ডিস্টার্ব করছো বলো তো? কি হয়েছে? আরে ভাগ্নি সুইসাইড অ্যাটেম্প করেছে। হোয়াট? তুমি এক্ষুনি বাড়ি চলে এসো। বৃন্দা সুইসাইড অ্যাটেম্প করেছে? আমি বাঁচতে চাই না, আমি নিজেকে শেষ করে দেব, শেষ করে দেব আমি নিজেকে। আমাকে আজকে আমাকে মরে যেতে দাও। সে বুঝতে পারছি না, আবার নতুন কি নাটক শুরু হলো এখানে? আচ্ছা কি হয়েছে আমাকে একটু ক্লিয়ার করে বলবে প্লিজ? আরে ভাগনা কি বলবো, ভাগ্নি তো কাউকে কিছুই বলছে না। ও বলছে আমি মরে যাব, আমাকে ছেড়ে দাও, আমি আর বাঁচবো না। শোনো, আমি বৃন্দার সঙ্গে কথা বলবো। স্পিকারে দাও ফোনটা। বল না কি হয়েছে, কেন করছিস তুই? হ্যালো বৃন্দা, শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছিস? এই কি সব করছিস তুই? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার আর কিচ্ছু ভালো লাগছে না দাদা, আমি মরে যেতে চাই, আমাকে চলে যেতে দে তোরা। মতলবটা কি সেটাই তো বুঝতে পারছি না, তবে আজ ওর ফোনের জন্যই আমরা বোধহয় বেঁচে গেলাম। চন্দ্র, আমরা কিছুতেই ওকে সামলাতে পারছি না। চন্দ্র, তুমি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। নানি দাঁড়াও, আমি তো কথা বলছি বৃন্দার সঙ্গে। বৃন্দা শান্ত, কি হয়েছে বল, কি হয়েছে তুই আমাকে বল, আমি সব সলভ করে দেবো। তুই পারবি দাদা, তুই পারবি, সলভ করে দিতে পারবি? হ্যাঁ বল না, প্রমিস কর না দাদা, তুই সলভ করে দিবি, বল না দাদা। আরে কি হয়েছে সেটা তো বল। আমি বুঝতে পারছি তুই কষ্ট পেয়েছিস, কিন্তু কেন, কি হয়েছে? আমি যাকে ভালোবেসেছি, যাকে আমি বিয়ে করতে চেয়েছি, সে আমাকে রিজেক্ট করে দিয়েছে। পাবলিক প্লেসে এই বৃন্দা রয়কে ইনসাল্ট করেছে। I love you, Ani. I really love you. দাদা জানিস, আমার দেওয়া হীরের আংটিটাও চুরা ফেলে দিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।